আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা শিখছিলাম যে হোয়াট ইজ ভালনারেবিলিটি, হোয়াট ইজ এক্সপ্লয়েটস অ্যান্ড হোয়াট ইজ পেলোড। তো আমরা ওইখানে একটা উদাহরণ দেখছিলাম যে ধরেন উইন্ডোজ 7 এইখানে হচ্ছে আমার কম্পিউটার, এই কম্পিউটারে ধরেন হচ্ছে উইন্ডোজ 7 রান করছে। তো এখন উইন্ডোজ 7-এর 7কে রিসার্চ করে যারা হচ্ছে সিকিউরিটি রিসার্চার আছে বা যারা এক্সপ্লয়েট ডেভেলপার আছে তারা হচ্ছে কিছু ভালনারেবিলিটি বের করে ওইটাকে ট্রিগার করার জন্য এক্সপ্লয়েট বানাইছে এবং ওই এক্সপ্লয়েটগুলো পাবলিকলি অ্যাভেলেবল এবং সেগুলো দিয়ে হ্যাকাররা চাইলে হ্যাক করতে পারে। তো এখন যেহেতু এটার এক্সপ্লয়েট বেরোইছে এবং এক্সপ্লয়েট পাবলিকলি অ্যাভেলেবল, এখন কোনো কোম্পানি চাইবে না যে সে উইন্ডোজ 7 তারা ইউজ করুক, উইন্ডোজ 7 তারা ইউজ করবে না, সোজা কথা। তাহলে এখন তারা এটার আপডেট ভার্সন ইউজ করবে, যেহেতু উইন্ডোজ 7-এর একটা ভালনারেবিলিটি পাওয়া গেছিল এবং সেটাকে প্যাচ করা হয়েছে, অর্থাৎ সেটা আপডেট করে 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 কিন্তু এখন আমরা ইউজ করি কত, উইন্ডোজ 11। উইন্ডোজ 11 আমরা এখন ইউজ করি। তো উইন্ডোজ 7-এর কিন্তু উইন্ডোজ 7 বা উইন্ডোজ XP, উইন্ডোজ 10 এইগুলোর যত ভালনারেবিলিটি ছিল এগুলো কিন্তু মিটিগেট করে 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 আপনার উইন্ডোজ 11 এখন বানানো হয়েছে। ঠিক আছে। তো এখন কোনো হ্যাকার যদি সেই কোম্পানি ধরেন ধরেন এই হচ্ছে একটা কোম্পানি, এখানে অনেকগুলো কম্পিউটার আছে এবং কোম্পানিটা অনেক সিকিউর। হ্যাঁ, তারা হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এইগুলো ইউজ করছে না, কারণ তারা জানে যে এইগুলোতে হচ্ছে ভালনারেবিলিটি আছে এবং কোনো হ্যাকার চাইলে তার এক্সপ্লয়েটগুলো ইউজ করে কিন্তু আমাদের কোম্পানিটা হ্যাক করতে পারে। তো সেই জন্য সেই কোম্পানি ইউজ করছে কি, উইন্ডোজ 11, একদম আপডেটেড ভার্সন উইন্ডোজ 11 তারা ইউজ করছে। ঠিক আছে। তো এখন হ্যাকার করবে কি, মনে করেন যে সিস্টেমটা একদম আপডেটেড, যে এখানে কোনো ভালনারেবিলিটি নেই এবং কোনো মানুষ ধরেন যে এই উইন্ডোজ 11-এর যে কমিউনিটি এরাও জানে না যে তাদের কোনো ভালনারেবিলিটি আছে। ঠিক আছে, তারা জানে যে না, তাদের সব কিছু একদম ফিটফাট ঠিকঠাক। তো এমত অবস্থায় কোনো একটা হ্যাকার, ব্যাড অ্যাক্টর, ওদের একটা কমিউনিটি আছে, ওরা ধরেন যে এই উইন্ডোজ 11 সিস্টেমটায় কোনো একটা ভালনারেবিলিটি খুঁজলো যেটা পৃথিবীর আর কেউ জানে না, সেই ভালনারেবিলিটি সম্পর্কে পৃথিবীর আর কেউ অবগত না। তো এমন একটা কিছু কোন একটা হ্যাকার কমিউনিটি খুঁজলো। তো এখন এই যে উইন্ডোজ 11-এর যে কমিউনিটি, এরা তো জানে না এই ভালনারেবিলিটি সম্পর্কে, এবং হ্যাকার কিন্তু এই ভালনারেবিলিটিটা খুঁজলো, খুলে কিন্তু সে সুন্দর মতো এই যত এই কোম্পানি হোক বা অন্য কোনো কোম্পানি হোক তাদের যে উইন্ডোজ 11 চালু আছে সেই সব কম্পিউটার কিন্তু তারা হ্যাক করতে পারে। এই ভালনারেবিলিটি খুঁজলো, খোঁজার পরে এই ভালনারেবিলিটির জন্য একটা এক্সপ্লয়েট তারা ডেভেলপ করবে। তারা কিন্তু ইচ্ছা মতো পৃথিবীর মনে করেন মিলিয়ন মিলিয়ন কম্পিউটার উইন্ডোজ 11 ইউজ করে। তারা জানে যে উইন্ডোজ 11 সিকিউর, কিন্তু এই হ্যাকাররা এমন একটা ভালনারেবিলিটি খুঁজেছে যে এটা পৃথিবীর এখন পর্যন্ত অজানা, পুরো আননোন। ঠিক আছে। তো এমন এটা খুঁজে তারা এটার এক্সপ্লয়েট তৈরি করে তারা এই যে উইন্ডোজ 11 যত কম্পিউটার আছে চাইলে এইগুলো হ্যাক করতে পারে। এইগুলোতে এই এক্সপ্লয়েটটা স্প্রে করে কিন্তু তারা সুন্দর মতো এই কম্পিউটারগুলো হ্যাক করতে পারে কারোর জানা ছাড়া। তো এটা খুবই ডেঞ্জারাস। জিরো ডে ভালনারেবিলিটি আপনার হচ্ছে একদম নেশন স্টেট লেভেল এটার যেই আপনার এইগুলোই হচ্ছে যে বড় লেভেলের অ্যাটাক করা হয়, অনেক বড় কমিউনিটি, হ্যাকারদের অনেক বড় গ্রুপ নিয়ে এটাই অনেক স্টেট স্পন্সর অ্যাটাক করা হয়। সেক্ষেত্রে এরা যে এই সিকিউরিটি রিসার্চার এদেরকে হায়ার করে এরকম জিরো ডে ভালনারেবিলিটি খোঁজে, যেগুলো এখন পর্যন্ত অজানা এবং যেগুলো হচ্ছে মিটিগেট করা হয়নি, যেগুলো হচ্ছে আপনার এই আপডেট ভার্সনগুলোতেও কোনো মিটিগেশন নেই এগুলোর। এরকম এই ভালনারেবিলিটি খুঁজতে তাদের বছরের পর বছর লেগে যাইতে পারে, 2-3 বছরও লাগতে পারে। এইগুলো হচ্ছে অনেক তারা একদম অ্যাডভান্স লেভেলের, ওরা হচ্ছে এই জিরো ডে নিয়ে রিসার্চ করে। তো কি বললাম, জিরো ডে ভালনারেবিলিটি এভাবে খোঁজা হয় যে জিরো ডে ভালনারেবিলিটি একদম নিউ, কোনো আননোন, এবং এটার জন্য যে এক্সপ্লয়েট তৈরি করা হয় এটাকে বলে হচ্ছে জিরো ডে এক্সপ্লয়েট। এবং
এই জিরো ডে বলতে কি, এটা হচ্ছে মেইনলি জিরো ডে বলতে বোঝায় যে এটা হচ্ছে এখন পর্যন্ত কেউ জানে না, কিন্তু হ্যাকার এটা খুঁজে ও অলরেডি অ্যাটাক করা শুরু করে দিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ম্যালওয়্যারের ক্ষেত্রে হতে পারে। ধরুন এমন কোনো নতুন, একেবারে এমন কোনো একদম নতুন ম্যালওয়্যার কোনো হ্যাকার তৈরি করলো, যে ম্যালওয়্যারে এমন কিছু জিনিসপাতি ইউজ করা হয়েছে যেটা আগে কেউ জানে না, বা ম্যালওয়্যার অ্যানালিস্টরা এগুলো সম্পর্কে কোনো স্টেপ নেবে না, এরকম একটা সম্ভাবনা আছে। এবং এই ম্যালওয়্যার তৈরি করে এটা দিয়ে হচ্ছে আপনার অ্যাটাক করা হলো, এটাকেও আমরা জিরো ডে অ্যাটাক বলতে পারি। অর্থাৎ যেই এক্সপ্লয়েট বা যেই অ্যাটাকগুলো সম্পর্কে কোনো সফটওয়্যার বা কোনো কোম্পানি কেউ অবগত না আগে থেকে, সেগুলো হচ্ছে আপনার জিরো ডে এক্সপ্লয়েট বা জিরো ডে অ্যাটাক বলা হয়। তো এই হচ্ছে গেল জিরো ডে। এখন একটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে log4j শেল, এই নামক একটা জিরো ডে এক্সপ্লয়েট বের হয়েছিল। তো এটা কেমন, এটা হচ্ছে জাভা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং পৃথিবীর অনেক 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 কোম্পানি তাদের সফটওয়্যারগুলো জাভা দিয়ে তৈরি করছে, এবং এগুলো রান করার জন্য পৃথিবীর অনেক মিলিয়ন 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 কম্পিউটারে আপনার জাভা ইনস্টলড। তো হ্যাকাররা কি করলো, এই জাভার একটা ভার্সনে এরকম একটা ভালনারেবিলিটি পাইছিল যেটা আগে কখনো ডিসকভার হয়নি। তো এইটা তো এই জাভার যেই ওনাররা আছে, জাভা কোম্পানির যে ওনাররা আছে, এদের কাছে তো এটা হচ্ছে অজানা, এটা নিয়ে এরা ভাবেও নি, এটা মিটিগেটের কোনো চিন্তা এরা করেনি। কিন্তু হ্যাকার গ্রুপ এরা খুব স্মার্ট, এরা হচ্ছে এই জাভার এই ভালনারেবিলিটিটা খুঁজে পাইছে। খুঁজে পেয়ে ওরা চাইলে পৃথিবীর মনে করেন যে মিলিয়ন 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 কম্পিউটার আপনার জাভা ইউজ করে, তা ওই ভালনারেবিলিটি জিরো ডে এক্সপ্লয়েট বানিয়ে কিন্তু ওরা এই মিলিয়ন মিলিয়ন কোম্পানি, ধরেন একটা কোম্পানি, একটা এন্টারপ্রাইজ, ওদের সব কম্পিউটারে জাভা রান করছে। তো হ্যাকার চাইলে ওদের নেটওয়ার্কে ঢুকে ওদের হচ্ছে এই পুরো কোম্পানিটা নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারে। তো বুঝছেন এই জিরো ডে ভালনারেবিলিটি এটা কতটা ডেঞ্জারাস, এবং এটা হচ্ছে আপনার নেশন স্টেট লেভেলে স্টেট স্পন্সার্ড অ্যাটাকগুলোতে ইউজ করা হয়। তো এটাই হচ্ছে জিরো ডে ভালনারেবিলিটির ভয়াবহতা। তো এই পর্যন্তই, ধন্যবাদ।